পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় আবু তাহের ঢাকাইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ও সন্ত্রাসী কায়দায় স্থানীয়দের ১৫০ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অভিযোগে সোমবার ১০ নভেম্বর বিকেলে আমতলা কাজীপাড়া বাজারে পঞ্চগড় দেবীগঞ্জ মহাসড়কে এলাকাবাসীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ২০০৩ সাল থেকে আবু তাহের ঢাকাইয়া নামে এক ব্যক্তি অসাধু উপায়ে নানাভাবে জালিয়াতি করে এলাকার প্রায় ১৫০ বিঘা জমি দখল করে রেখেছেন। জমির প্রকৃত মালিকরা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি ধমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একাধিকবার গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আবু তাহের তা মানেননি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেও সমাধানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতি দাঁড়াইছে, মানে কাকে কি বলবেন। বিশেষ করে আমার শ্বশুর বাড়ি স্টাফের কাছে যে জমিগুলো জবরদখল করছে, সে জমি আমরা মূল মালিকের কাছে কেনা, অর্থাৎ বাবার কাছে কেনা আমাদের, আর ঢাকাইয়া কিনছে ছেলের কাছে। এই এখন ঢাকাইয়া বলতেছে ওই যে বাবার দলিলটা বাতিল করে দিচ্ছে। আসলে কি আইন বাংলাদেশ থেকে উঠে গেছে? যদি আইন উঠে না যায় তাহলে আমি আশাবাদী যে বাংলাদেশের যত প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন সকলে মিলে এই আমতলাবাসীর সুষ্ঠু একটা বিচার দাবি প্রার্থনা করছি। আসলে জমি চাইতে গেলে সে চাঁদাবাজি মামলা করে, বিভিন্ন প্রকার মামলা করে, হয়রানি করে। আমি এটার আপনাদের সাংবাদিক ভাইদের কাছে বিচার চাচ্ছি। এবং কি ২০১২ সাল থেকে তাহের এন্টারপ্রাইজ এই যাবত আমার বিরুদ্ধে ৮ থেকে ১০টি মামলা আনয়ন করেছে এবং আমার বসত বাড়িতে ওনার গুন্ডা, ডাঙ্গা, হাঙ্গামা বাহিনীর দ্বারা একাধিকবার আমার বাড়ি দখল করার চেষ্টা করেছে। আমার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আবু তাহিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন মিথ্যা মামলায় হয়রানির শিকার আখতারুজ্জামান আক্তার, এজামদিন এজাম, ওসমান গনি, মুর্শেদা বেগম, সালেহা খাতুন, অসীমা বেগম প্রমুখ। আমাদের সব সময় হামলা করতেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন না ভাই? আপনারা বিচার চাই, আপনার কাছে বিচার চাই, আপনি সুষ্ঠু বিচার করেন। আর আমার অসহায় মানুষকে সব সময়ের জন্য হামলা করতেছে, খুব আহাজারি করতেছে, আর গাছালি কাটতেছে, আমাদেরকে অসহায় মানুষকে কোর্ট কাছারিতে ঘুরাইছে। আমরা কি এভাবে চলতে চাই পারি? বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এমন কোন ধরনের অপকর্ম নাই যে সে করে না। তার কারণ আমি একটা নিরীহ মানুষ, সাধারণ একজন ইলেকট্রিশিয়ান। আমার নামে সে মিথ্যা মামলা 7টি করেছে।